আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডম প্রজেক্ট ওয়ানের মানে 100 ডম প্রজেক্টসের প্রজেক্ট ওয়ানটা করব। তো প্রজেক্ট ওয়ানটা খুবই সিম্পল, সেটা হলো টগল এ লাইট স্ল্যাশ ডার্ক মোড থিম। তো আমরা সিম্পল একটা ইন্টারফেস তৈরি করব যেখানে একটা বাটন থাকবে জাস্ট, এবং ওই বাটন এ যদি ক্লিক করি তাহলে সেটা ডার্ক হবে, এবং আবার যদি ক্লিক করি সেটা লাইট হবে উইথ ট্রানজিশন অ্যানিমেশন, হালকা ট্রানজিশন অ্যানিমেশন দিব। তো আমরা প্রথমে টেমপ্লেট জেনারেট করে নিই, দিলাম। তো এখানে হলো লাইট মোড ডার্ক মোড লিখে দিই, লাইট মোড ডার্ক মোড। ওকে, তো দিলাম, এবং এখানে আমরা ধরি দেখার জন্য এদিকে লিঙ্ক করে দিই স্টাইল ডট সিএসএস, এবং এখানে স্ক্রিপ্ট ডট জেএস, আচ্ছা যে মেইন ডট জেএস। আচ্ছা ঠিক আছে, এবং এখানে কাজ করতেছে নাকি এটা দেখার জন্য আমরা লক করি হ্যালো। তো এখানে আমরা আসি, এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, কনসোলে যাই, ইন্সপেক্ট। আচ্ছা এটা এখানে আমরা কনসোল, এই যে হ্যালো, আবার রিলোড দিই। আচ্ছা, মেইলে ঢুকে গেছে। ওকে, ইন্সপেক্ট কনসোল, হ্যাঁ হ্যালো, এবার ঠিক আছে। সো উইন্ডোটাকে ডান পাশে নিয়ে এসে দেখার সুবিধার্থে, তো ওকে গেল। তো আমাদেরকে ফার্স্ট যেটা তৈরি করতে হবে, একটা বেসিক্যালি সিম্পল বাটন তৈরি করতে হবে। তো আমরা একটা কন্টেইনার ডিভ নিয়ে নিই, কন্টেইনারের ভিতরে একটা জাস্ট বেসিক্যালি বাটন থাকবে। অ্যাকচুয়ালি কন্টেইনার না নিলেও হয়, কারণ আমরা বডির মাঝখানে সব কিছু করবো, জাস্ট একটা বাটন নিলেই হয়। বাটন, এদিকে আমরা ধরি এটা হলো ডার্ক মোড, লাইট মোড আছে এখানে। নর্মালি প্রথমে লাইট মোড থাকবে, সো লাইট মোড এখানে থাকবে। এখানে আমরা বাটনের একটা আইডি দিয়ে দেই, এটা হলো টগল বাটন, এবং একটা ক্লাস দিয়ে দেই, এটা হলো টগল বাটন। আচ্ছা, তারপর এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানে বডিতে একটা ক্লাস দিয়ে দিতে পারি। এখানে আছে, এটা কন্টেনারের ভিতরে রাখলেও হয়। আচ্ছা, কন্টেইনারকে এখন সিএসএস এ নেই ক্লাস ধরে। তো বেসিক্যালি আমাকে মাঝখানে আনতে হবে, সেটার জন্য ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার, এবং হাইট দেওয়া লাগবে 100 পিএইচ। হোপফুলি এটা ইয়ে হবে। তো আমরা যদি এখানে যাই, রিলোড দেই, আচ্ছা এদিকে এটা এখানে কনসোল, এই যে লাইট মোড এখানে চলে আসছে। তো ইয়েস, তো বাটনটাকে একটু স্টাইল করি আর একটু। তো বাটনের ক্লাস ধরলাম টগল বাটন, তো এদিকে টগল বাটনে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো বর্ডার নান, বর্ডার থাকবে না, এবং প্যাডিং হলো টপ বটম 10 পিক্সেল আর 20 পিক্সেল। 10 পিক্সেল হলো উপর নিচে, আর 20 পিক্সেল হলো ডানে বামে। আর বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছি, বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিই। আর আরেকটা কি করা যায়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই, কি হলো কীরকম আসছে, এটা সেভ দিলাম। আচ্ছা এটা আসছে, তো নর্মালি থাক। সো এটাকে আমরা রুটে কিছু কালার ডিক্লেয়ার করলে ভালো হয়। তো আমরা রুটে কিছু কালার ডিক্লেয়ার করি। তো এখানে হলো প্রথমে হলো যে লাইট ব্যাকগ্রাউন্ড, লাইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা হোয়াইট কালারটা চাচ্ছি, সো হোয়াইট কালার। তারপরে লাইট টেক্সট, তো
টেক্সট, এটাকে আমরা করতে পারি হলো ব্ল্যাক কালার একদম। আচ্ছা, তারপরে হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড। ডার্ক ব্যাকগ্রাউন্ডকে আমরা একটু হালকা দিয়ে দিতে পারি, ডার্কিশ টাইপ। আচ্ছা, ডার্ক টেক্সট হলো হোয়াইট থাকবে। ডার্ক টেক্সট, তো ডার্ক টেক্সটে দেওয়া যায় হলো FA। তো এটা হলো আমাদের 4টা কালার, এবং আমরা একটা ট্রানজিশন দিতে চাই। সো ট্রানজিশন ডিউরেশন, এটাকে কি দেওয়া যায়, 0.3 সেকেন্ড, রাইট? আচ্ছা, তো গেল। এখানে আমরা বাটনটা মোটামুটি বানায় ফেললাম। বাটনটা বানানোর পর এখানে হলো, এখানে ট্রানজিশন দিই, ট্রানজিশন হলো বার, ট্রানজিশন ডিউরেশন। আর টগল বাটনে যদি আমরা হভার করি, তাহলে বেসিক্যালি এটার অপাসিটি হলো 0.8 বা 9 করে দিতে চাচ্ছি। তো যদি এটা দেই, একটু বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এটাকে, হ্যাঁ, যে হোয়াইট লাইট ব্যাকগ্রাউন্ডে নিতে চাই, ডার্ক ব্যাকগ্রাউন্ডে আছে, এটা হলো এটার কালারটাকে চেঞ্জ করে একটু ব্ল্যাক দিয়ে দিই, তাহলে ইয়ে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আর ডার্ক ব্যাকগ্রাউন্ড, এটা লাইট টেক্সট, রাইট? ডার্ক টেক্সট, যে অপোসিটি হচ্ছে, আমরা কার্সরটাকে পয়েন্টার করে দিই। কার্সর পয়েন্টার, এবং এখানে এটা লাইট হয়ে যাচ্ছে যখন আমরা এটাকে হভার করতেছি। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা যেটা, ওইটা ডার্ক হয়ে যাবে, আর এখানে কালার দুইটা রিভার্স হয়ে যাবে আর কি। তো আমরা কন্টেইনারে ট্রানজিশন দিতে যাচ্ছি। ট্রানজিশন, এটাকে হলো ব্যাকগ্রাউন্ড var, কি ব্যাকগ্রাউন্ড var, এখানে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে যাচ্ছে, এটা হলো ডার্ক ব্যাকগ্রাউন্ড ট্রানজিশন হওয়ার পর অ্যাকচুয়ালি। সো অ্যান্ড কালার দিতে যাচ্ছে হলো var লাইট টেক্সট, না লাইট ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি ডার্ক টেক্সট। আচ্ছা, তো এটাও ট্রানজিশন ইয়ে মেনটেন করবে, এবং ট্রানজিশন অ্যানিমেশন যখন আমরা দিব তখন এটা হোপফুলি কাজ করবে। তো এদিকে যা গেল, মোটামুটি সবই ঠিক আছে। সো বেসিক্যালি এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা আমরা ম্যানিপুলেট করার ট্রাই করব। সো main.js এ আসি, এটা ট্রাই দেই। তো আমাদের এখানে যে জিনিসটা লাগবে, তো সেটা হচ্ছে হলো আইডিটা। সো আইডিটা ধরে আমরা জিনিসটা দেখি, সেট টগল বাটন ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে হলো টগল বাটনটাকে নিলাম, আর বডিটাকে নিতে চাচ্ছি, বডি ইকুয়ালস টু ডকুমেন্ট ডট বডি। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে যাচ্ছি, যে ক্লিক করলে জিনিসটা ইয়ে হবে, মানে কালার চেঞ্জ করবে। টগল বাটন ডট অ্যাড ইভেন্ট লিস্টনার, ওকে। টগল বাটন আচ্ছা, টগল বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, সব ঠিক আছে। টগল বাটন পাইলাম, এখানে আইডি ঠিক আছে। আচ্ছা, এখানে হলো আমরা একটা ক্লিক ফাংশন দেব, ক্লিক। এখানে আমরা একটা ফাংশন পারফর্ম করব, আরও ফাংশন দিয়ে দিচ্ছি।
তো বেসিক্যালি এটা চেক করার জন্য আমরা কনসোল লক করে হলে বাটন ক্লিকড, এটা যদি সেভ দিয়ে দেখি ঠিক আছে নাকি। হ্যাঁ, ক্লিক করতেছে, ভেরি নাইস। আচ্ছা, তো এখন আমরা সিএসএস এ আসি। তো আমাদের হলো ডার্ক মোডের জন্য একটা ক্লাস ক্রিয়েট করা লাগবে। সো বেসিক্যালি এখানে আমরা লিখে দিই ডার্ক মোড। সো ডার্ক মোডে কি হবে, এখানে যা যা হয়েছিল খালি মানে ইয়েটা চেঞ্জ হবে, রাইট? ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেয় হলো ব্যাকগ্রাউন্ড কালার বার, এদিকে হলো লাইট ব্যাকগ্রাউন্ড এটা ছিল, আর কালার হলো টেক্সট কালার যেটা ছিল, যেটা আমরা ওইদিকে দিছিলাম অ্যাকচুয়ালি, ওটা এখানে না দেওয়াই, এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকলো। আচ্ছা, তো ডার্ক মোডে হচ্ছে হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো বার ডার্ক ব্যাকগ্রাউন্ড চলে আসবে, অ্যান্ড বাটন কালার যেটা কালারটা হয়ে যাবে হলো টেক্সট কালার, এটা হলো লাইট টেক্সট, আচ্ছা এখানে লাইট টেক্সট, ডার্ক টেক্সট হলো সাদা। তো আমাদের ইয়েটা কি চাচ্ছি, বাটনের ইয়েটা তো চাচ্ছি লাইট লাইট ডার্ক মোড, আর টগল বাটনের ইয়েটা চেঞ্জ করতে হবে। সো আচ্ছা, এটা আপাতত দিয়ে দেখি। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হলো ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এই ক্লাসটা অ্যাড করার পর, আর এখানে যত টেক্সট কালার ছিল সেটা লাইট টেক্সট হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি ডার্ক টেক্সট এটাকে কপি করে আমরা কন্টেইনারে দিয়ে দিই এবং তারপরে সেভ দিয়ে তাহলে ডার্ক টেক্সট, আচ্ছা এখানে অ্যাপ্লাই হয়নি, সো বাটনে ডাইরেক্ট অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, সো এখানে এটা হইলো ওকে, এটা হলো কালার লাইট টেক্সট। আচ্ছা, নর্মালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এবং এখানে আমরা টগল ডার্ক দিয়ে একটা ক্লাস তৈরি করি। ডার্ক, এখানে হলো কালারটা আমরা চেঞ্জ করে দিব হলো বার, এখানে কি কালার আছে ওটার উল্টা, সো বেসিক্যালি এখানে লাইট টেক্সট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা বার, এটা হলো ডার্ক ব্যাকগ্রাউন্ডে লাইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, রাইট? তো এটা হলো আমরা ক্লাস লিস্ট অ্যাড করব এই দুইটা। তো এখানে আসি এই ফাংশনে আমরা কই ক্লাস লিস্টগুলো অ্যাড করব। আমরা প্রথমে অ্যাড করবো হলো কন্টেইনারে হলো ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখানে এখানে কন্টেইনার ধরে ডকুমেন্ট container equals to document dot query selector, এখানে ধরি কন্টেইনার। আচ্ছা, ধরলাম, ধরার পর এখানে হলো কন্টেইনার ডট ক্লাস লিস্ট, ইয়ে দেখাচ্ছে না, ডট অ্যাড টগল আসবে যাবে। সো বেসিক্যালি কোন ক্লাস লিস্টটা আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি হলো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডার্ক মোড, এটা চাচ্ছি, এবং এখানে আরেকটা চাচ্ছি সেটা হচ্ছে হলো বাটনে। তো এখানে হলো বাটনটা টগল বাটন ডট আরেকটা ডট ক্লাস লিস্ট। আচ্ছা, আচ্ছা টগল বাটন, ক্লাস লিস্ট ডট টগল, এখানে আমরা যেটা দিতে চাচ্ছিলাম সেটা হলো টগল ডার্ক।
দেখি জিনিসটা কাজ করে নাকি। আচ্ছা, কন্টেইনার এটা কাজ করছে না, এটা কাজ করতেছে। এখানে আমরা বারবার করতে পারতেছি, কারণ আমাদের যেটা লাগবে সেটা হলো এই কন্টেইনারের। আচ্ছা, আমরা ডট দিছি, কোয়েরি সিলেক্টর কন্টেইনার। এখানে এটা আইডি দিয়ে সিলেক্ট করব, না আইডি দিয়ে আছে। আইডি হলো কন্ট, এটা দিই জাস্ট ফর টেস্টিং সব ঠিক আছে নাকি। গেট এলিমেন্ট বাই আইডি, আচ্ছা এখানে হলো এলিমেন্টে আসি, বডিতে আসি। তো এখানে হলো আমরা যখন এটা ক্লিক করেছি এই যে, আচ্ছা এখানে ডট চলে আসতেছে। সো ফর ডার্ক মোড, শুধু ডার্ক মোড দিতে হবে। এখানে যে ডট যে চলে আসতেছে, সো হচ্ছে না। তো এখানে ডট না দিয়ে এখানে জাস্ট ওটা তার মানে হয়েছিল আই গেস। এই যে এখানে ট্রানজিশনটা আসে। আচ্ছা মার্জিন 0 প্যাডিং 0টা দিয়ে দিই এখানে, যে কারণ এখানে কিছু ডিফল্ট M0 আর P0, মার্জিন 0 প্যাডিং 0, এই যে এবার ঠিক আছে। আচ্ছা এখানে অ্যানিমেশনটা পাচ্ছে না, সো অ্যানিমেশনটা পাওয়াইতে হবে। তো এদিকে ওইটা সেমই ছিল, আমি যদি যে কোয়েরি সিলেক্টর দিয়ে করতাম কন্টেইনার, এখানে জাস্ট তাইলেই হয়তো। এখানে হলো, এখানে যে লাইট মোড, এখানে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে ডার্ক মোডে করে দিতে চাচ্ছি। তো এটাও করা যায়। এটা হলো যে টগল বাটন ডট ক্লাস লিস্ট কন্টেইনস, ঠিক আছে। যদি এই লেখাটা কন্টেইন করে, যে কোনটা লাইট বাটন নাকি, যেখানে লেখাটা ছিল লাইট মোড, তাইলে যদি লাইট মোড কন্টেইন করে তাইলে এটাকে ক্লিক করে হলো ডার্ক মোড বানাতে। এখানে ডার্ক মোড, আর না হলে এখানে হলো লাইট মোড। এখানে সেটা ভুল করলাম নাকি। কন্টেইনস, আচ্ছা এখানে হলো টগল ডার্ক, তাই না? যে ভুল ক্লাস, এই ক্লাস যদি করে তাহলে ডার্ক মোডে করে দিই। ওকে, টগল ডার্ক টগল। আচ্ছা এদিকে কন্টেন্টস না দিয়ে আমাদেরকে অন্যভাবে জিনিসটা একটু করতে হবে। তো বাটন ডট ক্লাস লিস্ট ডট কন্টেইন, এটা হলো ক্লাস লিস্টের মধ্যে যদি টগল বাটন টগল ডার্কটা থাকে, যদি এটা থাকে তাইলে এটাকে বলে দেওয়া হলো লাইট ডার্ক মোড। আছে এটা হওয়ার কথা, নাহলে উল্টাটা হবে যে কোনো একটা। রিলোড, উল্টাটা হওয়ার কথা। তো
এবার দেখি যেটা ফর সাম রিজন হচ্ছে না। আচ্ছা, লাইট মোড ডার্ক মোড এটা যদি এটা হয়, তারপর ক্লাস দিস কন্টেইনস, তাহলে যে ইনার টেক্সট যেটা এটা হলো টগল বাটন ডট ভ্যালিউ, তাই না? সেটাকে দেখি, যদি কনসোল লক করি, ট্রু ফলস, ট্রু ফলস, ওকে। তো এটা আমরা বুঝলাম। এখানে এটা তাহলে ধরে নেই, যেহেতু ট্রু আর ফলস একটা ভ্যালু দিচ্ছে, তো আমরা এখানে ইফ এর মাঝে এটাকে দিব, যদি এটা কন্টেইন করে তাইলে টগল বাটন ডট ইন টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু ডার্ক মোড, যদি কন্টেইন না করে তাহলে এলস দিয়ে হলো টগল বাটন ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু লাইট মোড। হোপফুলি হওয়ার কথা। ওকে, এই যে এবার হচ্ছে লাইট মোড ডার্ক মোড, লাইট মোড ডার্ক মোড। আচ্ছা, তো এখানে হলো কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন দিতে চাচ্ছি এখন। তো এখানে হলো ট্রানজিশন ডিউরেশন, এখানে ট্রানজিশন ডিউরেশন যদি দিয়ে দেই, এই যে এবার হচ্ছে। ওকে, এই কোডটাকে তাহলে কোনো ইয়ে না দিই, এটা দেওয়ার দেখি, ট্রানজিশন ডিউরেশন দিলেই হয়ে যাচ্ছে। ওইটা ভুলে দিয়েছিলাম, সো এটা কোনো কাজ নেই। তো নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্যাকগ্রাউন্ড এখানে থাকবে। সো এটাই হলো আমাদের প্রজেক্ট। তো ভেরি সিম্পল, একটু ঝামেলায় পড়তে হয়েছিল জিনিসটা করার জন্য, বাট এমনি লাইট মোড ডার্ক মোডের মধ্যে শিফট করা যায়, জাস্ট মানে কালারগুলা ভ্যারিয়েবলে নিয়ে ওগুলো ট্র্যাক করে কোন সময় কোন কালার দিতে চাচ্ছি ওইটার ক্লাস লিস্টটা অ্যাড করে তারপরে আমরা জাস্ট জিনিসটা সিম্পলি করতে পারি। ধন্যবাদ।